গুনাহ করি, এক নম্বরে আমরা গুনাহ করি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা গুনাহ করি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদেরকে 5টা উপদেশ দিয়েছেন। দুনিয়ার সমস্ত যত বান্দাবান্দি দুনিয়ার জমিনে আসবে, কিয়ামত পর্যন্ত যত দুনিয়ার বান্দাবান্দি আসবে, সবাইকে আদম আলাইহিস সালাম 5টা উপদেশ দিয়েছেন। যেই বান্দাবান্দি, যে আদম আলাইহিস সালামের সন্তানেরা এই 5টা উপদেশ মেনে চলবে, তাদের জীবনে কখনো অশান্তি আসবে না। সুবহানাল্লাহ বলি। কয়টা উপদেশ? 5টা উপদেশ দিয়েছেন। এক, আদম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানেরা, তোমরা কখনো দুনিয়াকে স্থায়ী মনে করিও না। 1 নম্বরে বললেন, হে আমার সন্তানেরা, তোমরা কখনো দুনিয়ার জীবনকে স্থায়ী মনে করিও না, আখিরাতের জীবনে স্থায়ী। আমি তো জান্নাতেই ছিলাম, শয়তানের অসওয়াসার কারণে আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, এই জন্য আমাকে জান্নাত থেকে, স্থায়ী জান্নাত থেকে আল্লাহ আমাকে বের করে দিয়েছে। পরে আমি কান্নাকাটি করার কারণে আমার তওবা কবুল হয়েছে, এই জন্য আমি আবার জান্নাতে ঢুকতে পেরেছি। তবে তোমরাদেরকে বলি, দুনিয়ার জীবনকে তোমরা স্থায়ী মনে করিও না, আখিরাতের জীবনটাই হলো স্থায়ী। আমি আখিরাতে ছিলাম, জান্নাতে ছিলাম, শয়তানের লোভে পড়ে আমি আখিরাতকে ভুলে গিয়েছিলাম। তোমরাও কখনো দুনিয়ার জীবনকে স্থায়ী মনে করিও না। দুনিয়ার জীবন স্থায়ী নয়, আখিরাতের জীবনে হলো স্থায়ী। ঠিক কিনা বলেন? 2 নম্বরে হলো, তোমরা স্ত্রীর খায়েশ অনুযায়ী কোনো কাজ করিও না। কে বলতেছেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, তোমরা স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো কাজ করিয়ে না। আমি তো নিষিদ্ধ গাছের ফল খাইতে চাই নাই, আমার স্ত্রী খেয়েছে, আমার স্ত্রীকে খুশি করতে গিয়ে আমি নিষিদ্ধ ফলের ফল খেয়েছি। এই ফল খাওয়ার কারণে আমার স্ত্রীও কি হলো, জান্নাত থেকে বের হয়ে গেল, আমিও বের হয়ে গেলাম। তোমরা দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো অন্যায় কাজ করিও না। আমরা দেখা যায় স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে চৌধুরীহাট, দাগনভূঞা, বসুরহাট বাসা নিয়ে থাকি, মায়ের খবর নাই। আছে না নাই? আছে না নাই? বিদেশে যাওয়ার পরে বোন নামে অ্যাকাউন্ট করে মাকে 500 টাকা পাঠায় না, নিজের শাশুড়িকে কতবার সালাম দেয়, মাকে সালাম দেয় না। আছে না নাই? 2 নম্বরে হলো, স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো কাজ করিও না। আমি আমার স্ত্রীকে খুশি করতে গিয়ে আমি নিষিদ্ধ ফল খেয়েছি, যার কারণে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হলাম, আমার স্ত্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বরে, কোনো কাজ করার আগে খুব চিন্তা ভাবনা করবা। আমি যদি এই নিষিদ্ধ ফলটা খাওয়ার আগে একটু চিন্তা করতাম, এই ফলটা খেলে কি ভালো হবে না খারাপ হবে, এই ফলটা খাওয়ার জন্য কি আল্লাহ বলেছে কি বলে নাই, একটু যদি চিন্তা করতাম, তাহলে আমার এই পরিণতি হতো না। তোমরা আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত তোমাদেরকে উপদেশ দিয়ে যায়, যেই কোনো কথা, যেই কোনো কাজ করার আগে চিন্তা করবা। কি করবা? কথা বলে না, কি করবা? চিন্তা ভাবনা করবা। চিন্তা করলেই তোমরা আর বিপদে পড়বে না। 4 নম্বরে, মনের মাঝে সন্দেহ লাগে, মনের মাঝে ধোঁকা লাগে, এমন কোনো কাজ করিও না। এই ফল খাওয়ার আগে আমার মনের মাঝে একটা সন্দেহ লাগছে, এরপরে আমি ফলটা খাইছি। যদি সন্দেহ লাগার কারণে যদি আমি না খাইতাম, তাহলে আমি বিপদগ্রস্ত হইতাম না। অনেক সময় আমরা দেখা যায়, এই কাজটা করলে মনে ক্ষতি হবে, এই জায়গায় গেলে মনে বিপদ হবে, এটা মনের মাঝে একটু সন্দেহ জাগে, ধোঁকা লাগে, এরপরেও আমরা শয়তানের অসওয়াসায় পড়ে চলে যাই। ঠিক কিনা বলেন? তো আদম আলাইহিস সালাম বলেন, মনের মাঝে ধোঁকা লাগে, সন্দেহ লাগে, মনের মাঝে ধাক্কা আসে, এরকম যদি হয়, এমন কোনো কাজ করিও না। যে মনে মনে বলতেছ, এটা আজকে মনে বাজারে গেলে গন্ডগোল হতে পারে, মারামারি হতে পারে, আমি না যাওয়াটাই ভালো, এটা আপনার মনের মাঝে একটু জাগছে যে কোনো পরিস্থিতি দেখে, এরপরও আপনি চলে গেলেন। যাওয়ার পর দেখা যায় ঠিকই আপনি মিছিলে যান নাই, মিটিংয়ে যান নাই, কিন্তু বাইরে থেকে গুলি করার কারণে গুলিটা আপনার পায়ে লাগছে, বোমা মারছে, আপনি মিছিলে যান নাই, বোমাটা আপনার গায়ে পড়ছে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? এই জন্য মনের মাঝে ধোঁকা লাগে, সন্দেহ লাগে, এমন কোনো কাজ করা যাবে না।
5 নম্বরে, যে কোনো কাজ করার আগে পরামর্শ করো। কি করো? আমি এই ফলটা খাওয়ার আগে যদি পরামর্শ করতাম ফেরেশতাদের সাথে, যদি হে ফেরেশতারা, আমরা আল্লাহ রহমতের ফেরেশতারা, বলো তো দেখি এই ফলটা খেলে ভালো হবে না খারাপ হবে, যদি আমি একটু পরামর্শ করতাম, ফেরেশতারা আমাকে নিষেধ করত, আমি এই ফল খাইতাম না। আমি পরামর্শ না করে স্ত্রীকে খুশি করার জন্য আমি এই ফলটা খেয়েছি, যার কারণে পরামর্শ করি নাই, আমার স্ত্রী খেয়াল খুশি মতো খেয়েছি, যার কারণে আমি নিজেও বিপদগ্রস্ত হলাম, আমার স্ত্রীও বিপদগ্রস্ত হয়েছে। তোমাদের কাছে আমি এই 5টা উপদেশ তোমরা মেনে চলো, তোমরা কিয়ামত পর্যন্ত বিপদগ্রস্ত হইবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একে একে রবিউল আউয়াল মাসের প্রতিটি জুমায় আসার জন্য, বসার জন্য, আল্লাহর নবীর নামে অন্তরের ভালোবাসা দিয়ে দুরূদ পড়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকল বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনের চেয়ে, আমরা আমাদের সম্পদের চেয়ে, আমরা আমাদের ছেলে মেয়ের চেয়ে, আমরা আমাদের প্রাণের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের ব্যাপারে যে কেউ, সে যেই হোক না কেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে, রাসূলের বিরুদ্ধে বললে আমরা তাকে ছেড়ে দিব না। ঠিক কিনা বলেন? আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ভারতের জমিনে একজন কুলাঙ্গার, যেখানে আমাদের দেশের হিন্দুরা এত আরাম আয়েশে আছে, তাদের উপরে কোনো নির্যাতন নিপীড়ন নাই, বরং তারা খুবই একটা পরম আনন্দে আছে। তথাপিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আমাদের দেশের হিন্দুরা যে আরামে আয়েশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানেরা এত আরাম আয়েশে নাই। এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই যেখানে আমার মুসলমান ভাইয়ের উপরে তার নির্যাতন নিপীড়ন করতেছে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন রাসূলকে নিয়ে তারা কটূক্তি করেছে, এর প্রতিবাদে প্রতিদিন প্রতিনিয়ত ভারতের মুসলমানেরা তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ভারতের মুম্বাইয়ে লক্ষ লক্ষ মুসলমান হয়েছে, কোটি কোটি মুসলমান, কারণ বাংলাদেশের চেয়ে 3 গুণ বেশি মুসলমান আছে ভারতে, আলহামদুলিল্লাহ বলি। এবং ভারতের মুসলমানেরা সবচেয়ে প্রভাবশালী, পয়সার দিক থেকে, অর্থনীতির দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে। যাই হোক, ওইদিকে কথা নয়, আমরা এই ময়দান থেকে, বাংলাদেশ থেকে প্রতিবাদ করতে চাই, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমাদের কোনো আপত্তি নাই, তোমরা তোমাদের ধর্ম নিয়ে নাচানাচি করো, যা ইচ্ছা তাই করো, এটা তোমাদের ব্যাপার। কিন্তু আমার বিশ্বনবী, যাকে আখির জামানার পয়গম্বর, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন জনাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার চরিত্র নিয়ে, তাকে নিয়ে কথা বললে বিশ্বের কোনো মুসলমান বসে থাকতে পারে না, সে প্রতিবাদ করবেই। ঠিক কিনা বলেন? কারণ আমরা আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমরা কখনো সহ্য করতে পারি না। আল্লাহ যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে এবং যে বিজিবি তাকে সমর্থন করেছে, উভয়কে আল্লাহ হেদায়েত নসিব দান করুক। যদি হেদায়েত না থাকে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো তাদেরকে ধ্বংস করে দেয়। আমরা আমিন বলি, আর যদি আমিন বলি। কারণ শুধু এখন তো রাসূল নাই, রাসূলের জমানায়ও রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলের বিরুদ্ধে বলেছে, এরা একজনও শান্তিতে থাকতে পারে নাই, এরা ধ্বংস হয়ে গিয়েছে। যার প্রমাণ সূরাতুল লাহাব। আল্লাহ রাব্বুল বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়েছে আবু লাহাব এবং তার সমস্ত সম্পদ, তার দল সম্পদ কোনো কাজেই আসে নাই। শুধু তাই নয়, তার স্ত্রী উম্মে জামিল, সেও ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, রাসূলের বদনাম যারা করবে, এরা কখনো দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। ঠিক কিনা? রাসূল হচ্ছেন আল্লাহর বন্ধু। কার বন্ধু?
কথা কার বন্ধু? সুতরাং আপনার নিকটতম দুনিয়াতে আপনার যারা একান্ত বন্ধু, যাকে রেখে আমরা এক কাপ চা খাই না, একসাথে কোথাও গেলে তাকে নিয়ে যায়, বিয়ে খেতে গেলে কোথাও গেলে ওই বন্ধুর গায়ে যদি কেউ আঘাত করে, ওই বন্ধুকে গালিগালাজ করলে যে বন্ধু সহ্য করাটা ঝাঁপিয়ে পড়ে বিপদে আপদে। তো আল্লাহর বন্ধু হলো মুহাম্মাদুর, বলেন না, আল্লাহর বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বন্ধুকে গালিগালাজ করবে, আল্লাহর বন্ধুকে কটূক্তি করবে, আল্লাহকে সহ্য করবে না? কশিন কালেও করবে না। তবে আল্লাহ অ্যাকশন নিবে বান্দার মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ সরাসরি নিতে পারেন, তবে না, যেহেতু আল্লাহর বান্দা দুনিয়াতে আসরা নাই, আসরা নাই, মুমিন বান্দা বান্দি আছে, তাদের মধ্য দিয়ে অ্যাকশন নেবেন। যাই হোক, ওই দিকে আমার আলোচনা নয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ঘরে ঘরে সবাই রুজি রোজগার করে, এরপরেও অভাব আসলে নাই। অনেকে আমাদেরকে বলে হুজুর অভাবে যাচ্ছে না, এত টাকা রুজি করি, এত কিছু করতেছি, ব্যবসা করি, ক্ষেত খামার করতেছি, এত কিছু করি, কিন্তু অভাব দূর হয় না। এমন ধরনের কথা আসলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমি স্টাডি করে, গবেষণা করে, কোরআন সুন্নাহর আলোকে অভাব দূর হওয়ার কোন আমল করলে, কি আমল করলে অভাব দূর হবে, পরিবারের শান্তি আসবে, বরকত আসবে, ওই আমলগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে 14টি আমলের কথা পাওয়া গিয়েছে। যে আল্লাহর বান্দাবান্দি পরিবারে তার ব্যক্তিগত জীবনে এই 14টি আমল করবে, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলি। কয়টা আমল? 14টা আমল। কয়টা আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ পাকের যে বান্দা বান্দি 14টি আমল করবে, তার জীবনে কখনো অভাব হবে না, তার কখনো লোকসান হবে না। ও আমার মা বোনেরা, ভালো করে একটু খেয়াল করেন। আপনার পরিবারে অভাব কেন আপনি জানেন না, কি কারণে অভাব লেগে থাকে? আজকে আলোচনাগুলো শোনেন আর আমল করেন, আপনাদের পরিবারে অভাব থাকবে না। 1 নম্বরে হলো যে ব্যক্তি গুনাহ ত্যাগ করবে, গুনাহ ছেড়ে দিবে, ছোট হোক বড় হোক, যত ছোট থেকে ছোট হোক না কেন, যে ব্যক্তি গুনাহ ত্যাগ করবে, এক কথাই এমন কোনো কথা বলবে না যে কথা বললে গুনাহ হয়, এমন কোনো কাজ করবে না যে কাজ করলে গুনাহ হয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কথা, যেই কোনো কাজ করার আগে সে চিন্তা করবে এই কথা বললে গুনাহ হবে কিনা, এই কাজ করলে গুনাহ হবে কিনা। এক কথাই সকল কাজে কর্মে করার আগে চিন্তা ভাবনা করে করবে। যদি গুনাহ হয় করব না, যত বড় ক্ষতি হোক, গুনাহ না হলে করব। এক কথায় জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি গুনাহ ত্যাগ করবে তার জীবনে কখনো অভাব অনটন হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বরে গুনাহ করা যাবে না। কি করা যাবে না? গুনাহ করা যাবে না। আমি ব্যাখ্যা যাচ্ছি একটু পরে। এরপর 2 নম্বরে হলো অভাবের সময় বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া। কার কাছে? কথা কার কাছে? কারণ অভাব দূর করার একমাত্র মালিক কে? আল্লাহ। 2 নম্বরে হলো বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। অনেক সময় মানুষেরা বলে এত চাই, এরপর আল্লাহ দেয় না কেন? আপনি চাইতে থাকেন, কখন দিবে আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক না? 2 নম্বরে হলো বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া, চাইতে থাকবেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। 3 নম্বরে হলো ছেলে মেয়ে যে যাদের উপযুক্ত আছে, যাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গিয়েছে, তাদেরকে সঠিক সময়ে বিবাহ দিয়ে দেওয়া। বিবাহ, ছেলেকে বিবাহ করানো, মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। অনেক সময় আমরা বলি ছেলে এখনো চাকরি করে না, মাত্র লেখাপড়া শেষ করেছে, মাত্র বিদেশ থেকে 1 সফর দিচ্ছে, আরো 2 সফর দেখ না। এই যে আপনি ছেলে মেয়েকে কে খাওয়াবে? ছেলে মেয়ে রুজি না, রোজগার নাই, এই জন্য বিয়ে দিচ্ছেন না, বিয়ে করাচ্ছেন না। আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলে বউকে খাওয়ানোর মালিক কে? আমাকে আপনাকে খাওয়ানোর মালিক কে? আমি যে আপনি খাচ্ছি এটা হচ্ছে উসিলা, খাওয়ার মালিক কে?
আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, দেখবেন ছেলেকে যখন বিয়ে দিবেন, বিয়ে করাবেন, তার একটা মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, তার ভিতরে একটা বুঝ চলে আসবে। আমি আগে পরিবারে একজন ছিলাম, এখন আমার বউ আসছে, খরচ বাড়ছে, সুতরাং আমাকে কিছু না কিছু একটা করা দরকার। তার ভিতরে একটা বুঝ আসবে, সে যে কোনো একটা কাজ করবে, আল্লাহ তাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। 3 নম্বরে হলো বিয়ে করা। নিজে যদি বিয়ের উপযুক্ত হয় নিজে বিয়ে করা, নিজের ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় তাদেরকে বিয়ে করে দেওয়া। 4 নম্বরে হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। নেয়ামতের, যে অনেক সময় চা দোকান করে, সেদিন থেকে আমি আর কি করব, আপনি যা আছে, আপনার ছেলে নাই তাও আলহামদুলিল্লাহ, মেয়ে নাই তাও আলহামদুলিল্লাহ, ছোট একটা চাকরি আছে তাও আলহামদুলিল্লাহ। এক কথাই সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া আদায় করা? 4 নম্বরে হলো, এরপর আমি ব্যাখ্যা যাবো আস্তে আস্তে। 5 নম্বরে হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ মানে হলো একজনের বাড়িতে বোমা হামলা নয়, জিহাদ মানে হলো একজনকে মেরে ফেলা নয়, জিহাদ মানে হলো অন্যায় থেকে নিজে বেঁচে থাকা, অন্যায় থেকে অন্যদেরকে বাঁচানো। এটার নাম কি? জিহাদ। জিহাদ মানে কি? চেষ্টা প্রচেষ্টা, নিজে অন্যায় থেকে নিজেকে বাঁচানো, আর আমার সমাজে, আমার পরিবারে, আমার আয়ত্তের মধ্যে যেন কেউ অন্যায় করতে না পারে, প্রচেষ্টা করা, জিহাদ করা। তাহলে রিজিক বাড়াইয়া দিবে, অভাব দূর করবে কে? আল্লাহ। 6 নম্বরে হলো আল্লাহ রাস্তায় হিজরত করা। 6 নম্বরে হলো হিজরত মানে ত্যাগ করা। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কার হুকুমে? কার হুকুমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় গেছে নিজের ইচ্ছা মতে নাকি আল্লাহর হুকুমে? আল্লাহ। এই হিজরত মানে হলো ত্যাগ করা। যেমন আমরা এখন সবাই গদ থেকে কোথায় আসছি? কথা বল না, কোথায় আসছি? এই গদ থেকে আমরা মসজিদে আসছি, মানে হিজরত করেছি। গদ থেকে মসজিদে আসা মানে ত্যাগ করা। ঘরকে ত্যাগ করে আমরা কোথায় আসছি? মসজিদে আসছি। তো আল্লাহ রাসূল বলেন, যদি অভাব দূর হতে হয় 6 নম্বরে হলো তোমরা বেশি বেশি করে হিজরত করো। মানে তোমার এলাকায় যদি সবাই নামাজি হয়, তোমার এলাকায় যদি সবাই ভালো কাজওয়ালা হয়, হুজুর কষ্ট করে হেলমেটটা নিয়ে আসেন, হেলমেটটা ভিতরে নিয়ে আসেন, মাথার হেলমেটটা ভিতরে নিয়ে আসেন। 6 নম্বরে হলো হিজরত করা, মানে আপনার এলাকায় যদি সবাই নামাজিওয়ালা হয়ে যায়, পাশের এলাকায় চলে যাওয়া। পাশের এলাকায় যদি সবাই নামাজি হয়ে যায়, পরের এলাকায় চলে যায়। এক কথাই এক জায়গা থেকে আরেক জায়গায় দিনের দাওয়াত পৌঁছানো, দিনের দাওয়াত নিয়ে যাওয়া। আপনার বেয়ার বাড়িতে আপনি দেখলেন যে এরা কেউ নামাজ পড়ে না, আল্লাহ দিনের পক্ষে নাই, আপনি কিছু সময় হাতে নিয়ে ওই জায়গায় চলে যাওয়া, দিনের দাওয়াতের ক্ষেত্রে, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বানের ক্ষেত্রে। ওই জায়গায় লোকগুলো না কোরআন শরীফ শিখতে জানে না, আপনি চিন্তা করলেন ওখানে আমি একটা মাদ্রাসা করে দিব, অথবা মাদ্রাসা থাকলে যারা মুরব্বীরা যারা কোরআন শরীফ পড়তে পারে না, আমি আমার নিজের খরচা দ্বারা কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেবো। হিজরত করা। 6 নম্বরে হলো আল্লাহ রাস্তায় হিজরত করা। 7 নম্বরে হলো আপনার আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, যা কিছু করি সব কিছু নির্ভেজাল মনে, জঞ্জাট মুক্ত, উন্মুক্ত মনে, মানে যা কিছু করব। আজকে আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য মাইকের জন্য দান করব। মাইক নষ্ট হয়ে গিয়েছে, এই মাইকটা মেরামত করতে গিয়ে খরচ হয়েছে, আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা যে যা দিবেন, এই টাকাটা, এই দানটা ইবাদত করব একমাত্র শুধুমাত্র কাকে খুশি করার জন্য। কথা, কাকে খুশি করার জন্য। এই যে আমাদের অভাব দূর হচ্ছে না কেন, নামাজ পড়ার পরও অভাব যায় না কেন? কারণ হলো বোঝা গেছে আপনার নামাজের ভিতরে ভেজাল আছে। আপনি নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, আপনি টাকা দিচ্ছেন মানুষ বাহাবা পাওয়ার জন্য। এক কথাই আপনি নামাজ, রোজা, কোরআন শরীফ, তাহাজ্জুদ যা কিছু করেন শুধুমাত্র কেবলমাত্র সন্তুষ্টি হবে কার? মানে এটার ভিতরে কোনো লুকিকতা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। মানে এক কথায় ঝামেলা মুক্ত, নির্ভেজাল, একনিষ্ঠ মন নিয়ে যে ব্যক্তি নামাজ রোজা করবে তার কখনো অভাব হবে না। কথাকার 7 নম্বরে হলো নির্ভেজাল মন নিয়ে ইবাদত করা। 8 নম্বরে হলো
আপনি আলহামদুলিল্লাহ বিল্ডিংয়ে আছেন, আল্লাহ না করুক হঠাৎ বন্যা হয়ে চতুর্দিকে পানি আর পানি, আপনার পাশের ঘরে টিনের ঘর, তাদের ঘরে পানি ঢুকে গেছে, তারা খেতে পারতেছে না, শুইতে পারতেছে না। আপনার কাজ হলো তাদেরকে পানি ঢুকার আগে বলে, আমাদের ঘরে অনেক উঁচ আছে, এক পানি সহজে ঢুকবে না, তোমরা আমাদের ঘরে চলে আসো, আমাদের কাছে থাকো, যদি পানি উঠে যায় আমরা সবাই একসাথে বাইর হবো, তারপরে দেখো যেহেতু তোমাদের ঘরে পানি ঢুকে গেছে আমাদের ঘরে চলে আসো, আমাদের ঘরে খাও। এক কথায় আপনি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান করা। আপনি আপনার ছেলে দুইটা বিদেশে, আপনার ভাইয়ের ছেলেগুলো বেকার, আপনি আপনার ছেলেদেরকে বলেন, এই তোমরা যেহেতু বিদেশে আসো, যদি সম্ভব হয় তোমার চাচাতো ভাই খালাতো ভাই এদেরকেও নিয়ে যাও, অথবা কিছু টাকা দিয়ে এদেরকে একটা দোকান ধরাই দাও, একটা রিক্সা কিনে দাও, একটা গরু কিনে দাও। এক কথায় আপনি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান করো। যদি তুমি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান করো, তোমার রিজিক আরো বাড়াই দিবে কে? কে দিবে? আর যদি তুমি সবল হয়ে দুর্বলের প্রতি এহসান না করো, এমন একটা সময় আসবে এই দুর্বলগুলো সবল হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবা। যখন দুর্বল হইবা তখন এই দুর্বল যারা সবল হয়েছে এরা বলবে, আমরা যখন গরিব ছিলাম, অসহায় ছিলাম, এরা তখন আমাদেরকে দেখে নাই, আমাদের খোঁজখবর নেয় নাই, আমরা কেন নিব? যদিও এই কথা বলে তারা কিন্তু নিবে। এই জন্য আপনি সবল অবস্থায় দুর্বলদের প্রতি এহসান করেন, সাহায্য করেন। আপনার 5টা পাঞ্জাবি আছে, আপনি দেখলেন যে একটা রিক্সাওয়ালা নামাজ পড়ে, একটা পাঞ্জাবি নেয়, গেঞ্জিটা ছিঁড়া, আপনি চুপে চুপে আপনার একটা পাঞ্জাবি তাকে দান করলেন, খুশি হবে কে? কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। এক কথা। 8 নম্বরে হলো আপনার সর্বাবস্থায় অভাব দূর হওয়ার জন্য আপনি দুর্বলদের প্রতি আপনি এহসান করবেন। 9 নম্বরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রাসূলের প্রতি আমরা দুরূদ শরীফ পড়তে চাই না। দুরূদ শরীফ পড়লেই গত জুমার আগে চলে বলেছে 3টা লাভ। 1, আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজির হয়। 2, আল্লাহ আপনার সম্মান 10 গুণ বৃদ্ধি করে দেয়। 3, আপনার 10টা গুনাহ মাফ হয়। তাহলে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে 3টা লাভ, 3 10 30, 3 10 30। যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে এদের কখনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলি। 10 নম্বরে হলাম 10 নম্বরে হলো সামর্থ্য মানে বেশি বেশি হজ করা, হজ উমরা করা। আপনার সামর্থ্য আছে, অনেকে বলে হজ করবো আর কি, 7 লাখ 8 লাখ টাকা লাগে, এই টাকা দিয়ে আমি একটা বিল্ডিং করতে পারবো, এই টাকা দিয়ে চৌধুরীহাটে দোকান করতে পারবো। এই চিন্তা করে 8 লাখ 10 লাখ টাকা চলে যাবে, এত টাকা খামাখা খরচ করে লাভ কি? এমন চিন্তা আছে না নাই? কথা আছে কিনা? যে 8 লাখ 10 লাখ টাকা চলে যাবে, এই চিন্তা করে সামর্থ্য থাকার পরেও হজ উমরা করে না, এমন লোক আছে না নাই? আবার এমন লোকও আছে রিক্সা চালায়, মনে বড় আশা, সবসময় বলে আল্লাহ আমি হজ করতে চাই, আমি উমরা করতে চাই, যার কারণে আল্লাহ তাকে যে কোনো উপায়ে তাকে নিয়ে যায়, আছে না নাই? এই জন্য যদি অভাব দূর হতে হয় বেশি বেশি করে উমরা করা, হজ করা। 11 নম্বর হলো বেশি বেশি করে হজ করা। এরপরে আপনার 12 নম্বরে হলো আপনার বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করা। কি করা? আল্লাহ রাস্তায় দান করতে হবে। দান করলে আপনার অভাব দূর হবে, কারণ দান করলে আপনার উপরে এহসান করবে, দান করলে আপনাকে আল্লাহ অন্যদিকে আরো বেশি বাড়াইয়া দিবে, দান করলে আপনার অভাবগুলো দূর হয়ে যাবে। 13 নম্বরে হলো আপনার বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়া। কি করা? তাহাজ্জুদ নামাজ পড়া। গভীর রাত্রে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। 14 নম্বরে হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ভালোবাসা অন্তরে সৃষ্টি হয়, আর আল্লাহর ভালোবাসা যখন অন্তরে সৃষ্টি হয় এই লোকটা কখনো গুনাহ করে না। গুনাহ না করলেই তার দ্বারা নেক আমল হয়, আর নেক কাজ করলেই তার অভাব দূর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম অভাব দূর হওয়ার 14টি আমল। কয়টি আমল? সবাই তো বলে কয়টি আমল? 14টি আমল। 1 নম্বরে হলো গুনাহ ত্যাগ করা। মানুষ গুনাহ করে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে করার কারণে মানুষ গুনাহ করে। আল্লাহ বললেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ, দুনিয়ার জীবনকে স্থায়ী মনে করেছ। দুনিয়ার জীবনটা স্থায়ী নয়, আখিরাতটাই হলো স্থায়ী, পরকালটাই হলো স্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। দুনিয়াকে যারা প্রাধান্য দেয় এরাই বেশি গুনাহ করে। ঠিক কিনা বলেন? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে দুনিয়ার শান শৌকতের লোভে পড়ে মানুষ বেশি বেশি করে গুনাহ করে। ঠিক কিনা বলেন? দুনিয়ার ছেলে মেয়ের মায়ায়, বাড়ি গাড়ির মায়ায়, দুনিয়ার সমস্ত লোভ লালসার মায়ায় পড়ে মানুষ গুনাহ করে। কিন্তু মানুষ ভুলে গিয়েছে এই দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী। সবাই তো বলে না এই দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। যারা আপনাদের এলাকার সবচেয়ে প্রভাবশালী পয়সাওয়ালা ছিল আজকে তারা কবরে। ঠিক কিনা বলেন? আবার যারা গরিব তারা দুনিয়াতে, আবার তারাও চলে যাবে। এক কথাই কেউ আমরা চিরকাল এই দুনিয়া থাকবো না। একদিন আমাদেরকে এই পৃথিবীর মায়া মমতা, যত অট্টালিকার যত বাড়ি গাড়ির মালিক হই না কেন, আমাদেরকে একদিন কবরে যেতেই। ঠিক কিনা বলেন? এ দেখেন, মানুষ সুদ খায়, ঘুষ খায়, তার ছেলে মেয়ের কাছেও সে ভালো নয়। ভালো করে খেয়াল করেন, বাবার বেতন হচ্ছে 15,000 টাকা, বাসা বাড়াই 15,000। বেতন কত? 15,000। বাসা ভাড়া কত? 15,000। ভালো করে খেয়াল করেন, এখন এই লোকটা বেতন পায় 15,000, বাসা বাড়াই 15,000, সরকারি চাকরি করে। এখন তার ছেলেটা ক্লাস 10-এ পড়ে, মেয়েটা ইন্টারে পড়ে, অনার্সে পড়ে। এখন ওই ছেলে ওই মেয়ে চিন্তা করে, কিরে আমার বাবার বেতন পায় 15,000, আমাদের বাসা ভাড়া কত? 15,000। তাহলে আমাদের বাকি খরচ, আমার প্রাইভেটের খরচ, প্রতিদিন আমাকে 100 টাকা 200 টাকা দেওয়া হয়, আমার টিউশনি খরচ, এই যে দুনিয়ার এই খরচগুলো কোত্থেকে আসে? বোঝা গেল আমার বাবা অফিসে ঘুষ খায়। আমার বাবা 1 নম্বর নয় 2 নম্বর। তা না হলে আমার বাবা মাসিক বেতন হলো 15,000, আমাদের বাসা ভাড়াই 15,000, বাকি টাকা কোত্থেকে আসে? আপনার মেয়ে অনার্সে পড়ে, আপনার ছেলে ইন্টারে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আপনার ছেলে মেয়ে কি বুঝে না যে আমার বাবা 2 নম্বরই করা ছাড়া আমাদের সংসার চলে না? তো আপনি যেই ছেলে মেয়ের জন্য ঘুষ খাইলেন, সুদ খাইলেন, ওই ছেলে মেয়ের কাছেও আপনি 1 নম্বর না। ঠিক কিনা বলেন? আপনার ছেলে মেয়ে জানে কি জানে না? যদিও বলে না, কিন্তু মনে মনে বলে, কিনা আমার বাবা বেতন পায় এত, এরপরে আমাদের বাসা ভাড়া এত, বাকি টাকা কোত্থেকে আসে? সুতরাং আপনি কার জন্য ঘুষ খাচ্ছেন, কার জন্য সুদ খাচ্ছেন, কার জন্য পরের হক নষ্ট করতেছেন? আপনার ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। যাবে? কেউ যাবে? আপনার ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। আপনার ভাই বন্ধু আপনার স্ত্রীকে গহনা দেওয়ার জন্য, আপনার স্ত্রীকে বিশাল আকারে টেলিভিশন কিনে দেওয়ার জন্য আপনি অপরের পাইল থেকে আপনি লক্ষ টাকা ঘুষ খাইলেন, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। সুতরাং নিজের কবরে নিজেই যেতে হবে। গুনাহ ত্যাগ করেন, গুনাহ ত্যাগ করলে আল্লাহ আপনার অল্প টাকার ভিতরে বরকত দিবে। আর গুনাহ না ত্যাগ করলে মাসিক দৈনিক 5 লক্ষ টাকা রুজি করলেও পরিবারের অভাব দূর হবে না। কারো ক্যান্সার, কারো আলসার, কারো ছেলের পা ভাঙে গেছে, কেউ টিউমার হয়েছে, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, প্রেশার, দুনিয়ার আজেবাজে অনেকে বলে প্রতি মাসে আমাদের 5,000 টাকা শুধু ওষুধ খরচ লাগে। আছে না নাই? রিক্সাওয়ালার কয় টাকা লাগে? কয় টাকার ওষুধ লাগে রিক্সাওয়ালার? তার মানে বোঝা গেল আপনি গুনাহে লিপ্ত থাকার কারণে আপনি মাসে লক্ষ টাকা রুজি করার পরেও
আপনার অভাব দূর হয় না। আর এই ব্যক্তি গুনাহ করে না, এই ব্যক্তির কোনো আপনার রোগ নাই। মসজিদের মুয়াজ্জিন সাহেব কয় টাকা পায়? কয় টাকা দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, ওনার তো তেমন একটা রোগ হয় না, কারণ উনি গুনাহ করে না। তাকে দুনিয়ার আবে যাবে ঝামেলা থেকে বাঁচায় কে? কে বাঁচায়? সুতরাং গুনাহ করা যাবে না। ভালো করে খেয়াল করেন, আমরা গুনাহ করি, এক নম্বরে আমরা গুনাহ করি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ার পরে আমরা গুনাহ করি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদেরকে 5টা উপদেশ দিয়েছেন। দুনিয়ার সমস্ত যত বান্দাবান্দি দুনিয়ার জমিনে আসবে, কিয়ামত পর্যন্ত যত দুনিয়ার বান্দাবান্দি আসবে, সবাইকে আদম আলাইহিস সালাম 5টা উপদেশ দিয়েছেন। যেই বান্দাবান্দি, যে আদম আলাইহিস সালামের সন্তানেরা এই 5টা উপদেশ মেনে চলবে, তাদের জীবনে কখনো অশান্তি আসবে না। সুবহানাল্লাহ বলি। কয়টা উপদেশ? 5টা উপদেশ দিয়েছেন। এক, আদম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানেরা, তোমরা কখনো দুনিয়াকে স্থায়ী মনে করিও না। 1 নম্বরে বললেন, হে আমার সন্তানেরা, তোমরা কখনো দুনিয়ার জীবনকে স্থায়ী মনে করিও না, আখিরাতের জীবনে স্থায়ী। আমি তো জান্নাতেই ছিলাম, শয়তানের অসওয়াসার কারণে আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, এই জন্য আমাকে জান্নাত থেকে, স্থায়ী জান্নাত থেকে আল্লাহ আমাকে বের করে দিয়েছে। পরে আমি কান্নাকাটি করার কারণে আমার তওবা কবুল হয়েছে, এই জন্য আমি আবার জান্নাতে ঢুকতে পেরেছি। তবে তোমরাদেরকে বলি, দুনিয়ার জীবনকে তোমরা স্থায়ী মনে করিও না, আখিরাতের জীবনটাই হলো স্থায়ী। আমি আখিরাতে ছিলাম, জান্নাতে ছিলাম, শয়তানের লোভে পড়ে আমি আখিরাতকে ভুলে গিয়েছিলাম। তোমরাও কখনো দুনিয়ার জীবনকে স্থায়ী মনে করিও না। দুনিয়ার জীবন স্থায়ী নয়, আখিরাতের জীবনে হলো স্থায়ী। ঠিক কিনা বলেন? 2 নম্বরে হলো, তোমরা স্ত্রীর খায়েশ অনুযায়ী কোনো কাজ করিও না। কে বলতেছেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, তোমরা স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো কাজ করিয়ে না। আমি তো নিষিদ্ধ গাছের ফল খাইতে চাই নাই, আমার স্ত্রী খেয়েছে, আমার স্ত্রীকে খুশি করতে গিয়ে আমি নিষিদ্ধ ফলের ফল খেয়েছি। এই ফল খাওয়ার কারণে আমার স্ত্রীও কি হলো? জান্নাত থেকে বের হয়ে গেল, আমিও বের হয়ে গেলাম। তোমরা দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো অন্যায় কাজ করিও না। আমরা দেখা যায় স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে চৌধুরীহাট, দাগনভূঞা, বসুরহাট বাসা নিয়ে থাকি, মায়ের খবর নাই। আছে না নাই? আছে না নাই? বিদেশে যাওয়ার পরে বোন নামে অ্যাকাউন্ট করে মাকে 500 টাকা পাঠায় না। নিজের শাশুড়িকে কতবার সালাম দে, মাকে সালাম দেয় না। আছে না নাই? 2 নম্বরে হলো, স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো কাজ করিও না। আমি আমার স্ত্রীকে খুশি করতে গিয়ে আমি নিষিদ্ধ ফল খেয়েছি, যার কারণে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হলাম, আমার স্ত্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বরে, কোনো কাজ করার আগে খুব চিন্তা ভাবনা করবা। আমি যদি এই নিষিদ্ধ ফলটা খাওয়ার আগে একটু চিন্তা করতাম, এই ফলটা খেলে কি ভালো হবে না খারাপ হবে, এই ফলটা খাওয়ার জন্য কি আল্লাহ বলেছে কি বলে নাই, একটু যদি চিন্তা করতাম, তাহলে আমার এই পরিণতি হতো না। তোমরা আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত তোমাদেরকে উপদেশ দিয়ে যায়, যেই কোনো কথা, যেই কোনো কাজ করার আগে চিন্তা করবা। কি করবা? কথা বলে না, কি করবা? চিন্তা ভাবনা করবা। চিন্তা করলেই তোমরা আর বিপদে পড়বে না। 4 নম্বরে, মনের মাঝে সন্দেহ লাগে, মনের মাঝে ধোঁকা লাগে, এমন কোনো কাজ করিও না। এই ফল খাওয়ার আগে আমার মনের মাঝে একটা সন্দেহ লাগছে, এরপরও আমি ফলটা খাইছি। যদি সন্দেহ লাগার কারণে যদি আমি না খাইতাম, তাহলে আমি বিপদগ্রস্ত হইতাম না। অনেক সময় আমরা দেখা যায়, এই কাজটা করলে মনে ক্ষতি হবে, এই জায়গায় গেলে মনে বিপদ হবে, এটা মনের মাঝে একটু সন্দেহ জাগে, ধোঁকা লাগে, এরপরও আমরা শয়তানের অসওয়াসায় চলে যাই। ঠিক কিনা বলেন? তো আদম আলাইহিস সালাম বলেন, মনের মাঝে ধোঁকা লাগে, সন্দেহ লাগে, মনের মাঝে ধাক্কা আসে, এরকম যদি হয়, এমন কোনো কাজ করিও না।
যে মনে মনে বলতেছ এটা আজকে মনে হয় বাজারে গেলে গন্ডগোল হতে পারে, মারামারি হতে পারে, আমি না যাওয়াটাই ভালো, এটা আপনার মনের মাঝে একটু জাগছে যে কোনো পরিস্থিতি দেখে। এরপরও আপনি চলে গেলেন, যাওয়ার পর দেখা যায় ঠিকই আপনি মিছিলে যান নাই, মিটিংয়ে যান নাই, কিন্তু বাইরে থেকে গুলি করার কারণে গুলিটা আপনার পায়ে লাগছে, বোমা মারছে, আপনি মিছিলে যান নাই, বোমাটা আপনার গায়ে পড়ছে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? এই জন্য মনের মাঝে ধোঁকা লাগে, সন্দেহ লাগে, এমন কোনো কাজ করা যাবে না। 5 নম্বরে, যে কোনো কাজ করার আগে পরামর্শ করো। কি করো? আমি এই ফলটা খাওয়ার আগে যদি পরামর্শ করতাম ফেরেশতাদের সাথে, যদি হে ফেরেশতারা, আমরা আল্লাহ রহমতের ফেরেশতারা, বলো তো দেখি এই ফলটা খেলে ভালো হবে না খারাপ হবে, যদি আমি একটু পরামর্শ করতাম, ফেরেশতারা আমাকে নিষেধ করতো, আমি এই ফল খাইতাম না। আমি পরামর্শ না করে স্ত্রীকে খুশি করার জন্য আমি এই ফলটা খেয়েছি, যার কারণে পরামর্শ করি নাই, আমার স্ত্রী খেয়ার খুশি মতো খেয়েছি, যার কারণে আমি নিজেও বিপদগ্রস্ত হলাম, আমার স্ত্রীও বিপদগ্রস্ত হয়েছে। তোমাদের কাছে আমি এই 5টা উপদেশ তোমরা মেনে চলো, তোমরা কিয়ামত পর্যন্ত বিপদগ্রস্ত হইবে না। সুবহানাল্লাহ বলি। আবার বলছি, 1 নম্বরে, দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলে না, দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। 2 নম্বরে, স্ত্রীকে খুশি করে কোনো খারাপ কাজ করা, ভালো কাজ করেন। স্ত্রীকে আপনি খুশি করার জন্য নামাজ পড়েন, স্ত্রীকে খুশি করার জন্য আপনি হজ করেন, স্ত্রীকে খুশি করার জন্য আপনি যে কোনো কাজ করেন, তবে অন্যায় কোনো কাজ করা যাবে না। স্ত্রীকে খুশি করার জন্য বোনের সাথে কথা বলা বন্ধ করা যাবে না, ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করা যাবে না। এক কথায় স্ত্রীর অন্যায় কোনো আবদার পূরণ করা যাবে না। 3 নম্বরে, যে কোনো কাজের আগে আপনাকে চিন্তা করতে হবে। কি করতে হবে? চিন্তা করতে হবে। 4 নম্বরে, মনের ভিতরে সন্দেহ আসে, মনের ভিতরে ধোঁকা আসে, এমন কোনো কাজ করা যাবে না। 5 নম্বরে, যে কোনো কাজ করার আগে কি করো? পরামর্শ